হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো শিং মাছ ভুনা। এভাবে শিং মাছ রান্না করলে খেতে হয় ভীষণ মজার। এখানে আমি বেশ কিছু শিং মাছ নিয়েছি। এখন এগুলোকে আমি লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখন এই মাছগুলোকে আমি হালকা ভেজে নেব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম করে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। মাছগুলোকে আমি খুব বেশি একটা ভাজবো না, একটু হালকা ভেজে নিব। এই তো হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে আবার দিয়ে দিলাম সয়াবিন তেল। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা একটু সফট হয়ে কালারটা চেঞ্জ হয়ে আসলেই হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি আর পেঁয়াজটাকে ভাজবো না। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন মিক্সড করা মশলাটি। এই পর্যায়ে এখন ওই পেঁয়াজ রসুন মিক্সড করা মশলাটি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তার জন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ ফলি। এখন আমি মশলাটাকে 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার উপরে তেলটা ছেড়ে দিচ্ছে। মশলাটাকে সুন্দর মতো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি কোনো রকম পানি ব্যবহার না করে মশলার সঙ্গে শিং মাছগুলোকে ভালো করে ভেজে নিব। মশলার সঙ্গে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে জালটি মিডিয়াম আঁচে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 4-5 মিনিট পরে। এরই মাঝে মাছগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে আমি 12 থেকে 13 মিনিটের মতো জাল করে নিয়েছি। এ পর্যায়ে আমার মাছগুলো হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার স্বাদের শিং মাছ ভুনা। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আশা করি আমাদের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।